ধনঞ্জয়ের চালাকি বুঝতেই পারল না বাংলাদেশ। তার পাতানো ফাঁদে পা দিয়ে ডুবছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা অকপটে জানিয়েছিলেন টস জিতলে আগে ব্যাটিং নেবেন। তার সেই ঘোষণাকে বিশ্বাস করে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বসেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। কিন্তু পরবর্তীতে মাঠের বাস্তবতা দেখা যায় ভিন্ন। সিংহলীজ স্পোর্টস ক্লাবের উইকেট যেন ধনঞ্জয়ের কথার উল্টো ছবি আঁকল। খেলার শুরুতেই স্পষ্ট হয়ে যায় উইকেট পড়তে গিয়ে বড়সড় ভুল করেছে সফরকারীরা। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাবের উইকেট মোটেও ব্যাটিং সহায়ক নয়। উইকেটে ছিল অসম বাউন্স, স্পিনাররা শুরু থেকে টান পেয়েছেন, পেসাররাও আদায় করেছেন সুইং ও মুভমেন্ট। অথচ আগের রেকর্ড আর সিলভার কথার ভরসায় বাংলাদেশ ভেবেছিল এটি হবে একদম ফ্ল্যাট উইকেট, আর সেই অন্ধ বিশ্বাসে ব্যাট করতে নেমে পড়েছে তারা। এই ভুল ধারণার কারণে উইকেটের প্রকৃতি বুঝে খেলা সাজানোর সুযোগ হারিয়ে ফেলে সফরকারী বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই উইকেট বিলিয়ে দিয়েছেন একের পর এক ব্যাটার। বাংলাদেশ দলের অনেকেই উইকেট বুঝে ওঠার আগেই খেলেছেন আগ্রাসী শট। ভুল সিদ্ধান্ত আর অস্থির ব্যাটিং মিলিয়ে বড় ক্ষতি হয়ে গেছে প্রথম দিনেই। প্রথম ইনিংস শেষে স্কোরবোর্ডে যুক্ত হয় মাত্র 247 রান। অর্থাৎ দিন শেষে প্রমাণিত হলো ধনঞ্জয়ার ওই কথাই ছিল এক ধরনের মাইন্ড গেম, যাতে সম্পূর্ণভাবে ফেঁসে গেছে সফরকারী বাংলাদেশ দল। যদিও বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার অনুশোচনা নেই। তার ভাষায়, না, আমি কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত ভুল ছিল। উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল, হয়তো দিনটা আমাদের ছিল না। অথচ শ্রীলঙ্কার ড্রেসিং রুম থেকেও স্বীকার করা হয়েছে উইকেট ছিল টু পেস, অর্থাৎ কখনো ধীরে কখনো দ্রুত। তার মানে ধনঞ্জয়ের টস পূর্ব মন্তব্য আসলে ছিল এক ধরনের মানসিক খেলাও, যেখানে বাংলাদেশ ঠিকই হার মেনেছে। তবুও সব আশা এখনও শেষ হয়ে যায়নি। ধনঞ্জয়ের এক টুকরো চালাকিতে শুরুটা বাজে হলেও এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর। এই উইকেটে বোলাররাও ম্যাচে ফেরাতে পারেন বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও কঠিন হতে পারে। সেক্ষেত্রে পেসারদের পাশাপাশি স্পিনারদেরও নিতে হবে দায়িত্ব। সঠিক লাইন লেন্থ, ধৈর্য আর পরিকল্পনার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলাই হতে পারে ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ। কারণ টেস্ট ক্রিকেটে কোনো কিছুই চূড়ান্ত নয়। প্রতিটি সেশনে থাকে নতুন গল্প লেখার সুযোগ। এখন শুধু দেখার অপেক্ষা বাংলাদেশ কি প্রস্তুত সেই গল্পটা লিখতে, ধনঞ্জয়ের চালাকির জবাব মাঠেই দিতে।